দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সুইট কর্ন দিয়ে দু ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে সুইট কর্নগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার জলটা ফুটে এলে এর মধ্যে সুইট কর্ন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ সুইট কর্ন নিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে 3 মিনিট এটাকে আমি বয়েল করে নেব। এটাকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট করলেই এনাফ। তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামানোর পরে জল ঝরিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি লেমন পেপার কর্ন বানাবো। তার জন্য প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বয়েল করা সুইট কর্ন, দিয়ে এটাকে আমি লো ফ্লেমে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস, দিয়ে খুব ভালো করে মিক্স করে আবারও 1 মিনিট লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার লেমন পেপার কর্ন চাট একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন কত অনায়াসে কম উপকরণ দিয়ে দারুণ মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। এবার আমি দ্বিতীয়টা মশালা কর্নচাট বানাবো। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, দিয়ে দিচ্ছি এখানে বয়েলড সুইট কর্ন 1/2 কাপ, দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। অতি অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে লো ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 চামচ পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল মশালা কর্ন চাট। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।